বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। তো আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার এখানে এই যে এই বাতা শালিকগুলো, এইগুলাকে আমাদের এলাকায় বাতা শালিক বলে। তো এইগুলো একজোড়া ডিম দেওয়ার না, ডিম দিয়েছিল না, ডিম দেওয়ার চেষ্টা করছিল। মানে আমার এই যে খোপের উপরে একজোড়া বন কবুতর থাকে এই যে দিকটা, ওই বন কবুতরের ডিম নষ্ট করে ওইখানে ওরা বাসা করছিল। তো আমি ওইটা তাড়ায় দেওয়ার পরে এখনও যায় নাই, এখনও আছে। এই যে এই বন কবুতরটার ডিমই ওরা নষ্ট করছিল, মনে হয় খেয়ে ফেলছিল, নাই তো ফেলে দিছিল মনে হয়। তো তারপরে ওদের বাসায় ওরা বাসা করতেছিল। তো আমি তাড়াই দিছি অনেকবার, তাড়ানোর পরে যায় নাই। তারপর আমার বায়াতি যা একদিন ধরে ফেলছিল। তো ওর পর থেকে ভয়ে আর আসে নাই ওই বাসার মধ্যে। তো এখনও আছে বাসার মধ্যে, হয়তো আর ডিম দিলে দিতে পারে, তো ওদেরকে আমি অন্য ব্যবস্থা করে দেবো। আর এই যে আমার একটা বাচ্চা কবুতর, আপনারা অনেকে বলছিলেন যে ভাই বাচ্চাটা বড় করেন বড় করেন। তো ওই বাচ্চাটা বড় হয়ে গেছে এখন মাসাল্লাহ। তো সকলেই দোয়া করেন। আর এই যে আমাদের বন কবুতর, এখানে একটা বন কবুতর ছিল, আরেকটা জানেন এই বনু কালারের। তো ওই বন কবুতরটা আপনার ছাড়ছিলাম কিছুদিন আগে, ছাড়ার পরে ওইটা উইরা চইলা গেছে। যাক, ওইটা একটা মাদি কবুতর ছিল, এটা নিয়ে এবার মনে হয় 3বার উইরা চলে গেছে। তো আসছিল লাস্ট 2বার, যে কয়বারই গেছিল আসছিল, কিন্তু এইবার হয়তো বা মনে হয় আর আসবে না। আর এই যে আমাদের বাগুন গাছ, এই বাগুন গাছগুলো এখানে ছিল, তো এখানে কিছু বাগুন গাছ লাগানো হয়েছে নতুন করে। এই যে একটা বাগুন গাছ, এই যে একটা বাগুন গাছ। আর এই যে আমাদের ডালিম গাছটা, ডালিম গাছে 5টা ডালিম আসছিল মাসাল্লাহ। ডালিমগুলো 5টা থেকে লাস্টের ডালিমটা একটু ভালো ছিল, আর ওইগুলো মানে বাড়তি ছিল না। এই যে আবার নতুন করে ডালিম আসতেছে, এই যে একটা, এই যে একটা। তো দেখা যাক এগুলো কতটুকু বড় হয়। আরেকটা মজার বিষয়, মানে মজার বিষয় না, দুঃখের বিষয় বলি। এই ভিডিওটা করার সময় এই যে দেখতে পারতেছেন, এখন না কিন্তু এই ডালিমের উপর একটা বিষ মাঞ্জাল ছিল। তো ওটা আস্ত করে আমাকে বিষ মাঞ্জালে কামড় দিয়ে দিছে, তো ওইটা ফুলে গেছিলো অনেক, মানে একটুকুনার সময় ব্যথা করছিল। যাই হোক, তো ডালিম গাছের ডালিম 2টা বা 3টা ডালিম আসছে। আর এই যে দেখেন আমাদের পেয়ারা গাছে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বললেন, আমাদের পেয়ারা গাছে পর্যাপ্ত মানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা আসছে। আর এই যে এই 2টা কবুতর, বন কবুতর না সরি, এইগুলো আবার দেশি কবুতর। এগুলো আমার খোপের উপরে থাকে, এই যে এইটার উপরে থাকে, এদেরকে বাসা করে দিছিলাম। তো দুটোটাই আমার ঘরের বাচ্চা, খয়েরিটা আমার অতিথি বাচ্চা, আর ওই কালোটা আমার ঘরের বাচ্চা। তো এরা প্রথমবার একবার ডিম দিছিল, তো ওই ডিমগুলো আপনার নষ্ট হয়ে গেছিল। আপনাদেরকে দেখাবো বলে মানে ডিমগুলো আমি সরিয়ে রাখছিলাম যাতে আবার তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। তো আপনাদের সাথে শেয়ার করবো বলে বিষয়টা, তো আমি ডিমগুলো রেখে দিয়েছিলাম এই যে খাঁচার উপরে। তো ডিমগুলো মানে দেখাইতেছিলাম, মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কত ছোট ছিল ডিমগুলা। এই কোয়েল পাখি আছে না, কোয়েল পাখি ডিমের মতন ছিল সাইজে, মানে প্রথম ডিম দিলে তো জানেনই যারা কবুতর পালেন, একদম সেম কোয়েল পাখির ডিমের মতনই, একদম ছোট। আর ডিমগুলো জমে নাই, 2টার থেকে একটা ডিমও জমে নাই। তো সমস্যা নাই, প্রথমবার ডিম জমে না আমি জানি কবুতরের। তো এই যে এই 2টার ডিম ছিল এগুলা। তো মানে অনেক সবটির না, কিছু কিছু জমে, কম মানে একদম কম সংখ্যক কচু কবুতরের প্রথমবার ডিম টিকে। তো এই যে দেখেন আরেকটা জিনিস, কবুতরের খুব ছাড়া হয় না এখনো, প্রায় 10টা বাজে। তো খুবগুলো আমি ছেড়ে দিব এখন, আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে আজকে খুবগুলো ছেড়ে দিব। তো এইখান থেকে বের হয়েছে সিরাজির সাথে যে একটা নর ছিল, ওই নরটা বের হয়ে গেছে। সিরাজির সাথে জোড়া দেওয়া ছিল, মাদিটা তো বিক্রি করে দিয়েছি। আর এই যে সিরাজির বাচ্চাগুলো, মানে এই নর থেকে আর সিরাজির বাচ্চা থেকে যে বাচ্চাগুলো হয়েছে, ওইগুলা বের হয়েছে এই খুব থেকে। আর এই যে নিচের খোপে আমাদের বন কবুতর থাকে একজোড়া, এই যে বন কবুতরটা বের হয়ে গেছে। তো বন কবুতরটা আপনাদেরকে এটার আপডেট হয়তো বা দেওয়া হয় নাই। প্রথমবার একবার ডিম দিয়েছিল, তো ওই ডিমগুলো নষ্ট হয়েছিল বন কবুতরের, তো সেকেন্ড টাইম আবার ডিম দিছে। আপনাদেরকে মনে হয় আগে বলা হয় নাই, তো এখন বলা হইতেছে। আর এই যে কবুতরগুলো উঠতেছে সকালে, খুব চাইলে কবুতরগুলো এভাবে উড়াউড়ি করে অনেকক্ষণ। আমার এখানে উড়ার কবুতর নাই, প্রায় সবগুলাই দেশি কবুতর। 2টা না 3টা গিরিবাজ কবুতর আছে, আর কিছু বন কবুতর আছে। এই যে দেখেন সবগুলো মানে ওই কূপ থেকে বের হয়ে একটু ওইরা চালের উপরে বসবো, তারপরে পটি টটি করে ডাইরেক্ট নিচে নেমে আসবো খাবার খাওয়ার জন্য। মানে ওরা জানে যে আমি খাবার দেবো খুব ছেড়ে। তো এই দেখেন কবুতরগুলো আমার খুব ছাড়ার পরে তারা কিছুক্ষণ এভাবে উড়াউড়ি করে, এই পটি টটি করে, উড়ে ডাকাডাকি করে। তো ওই যে আমার একটা বন কবুতর,
এটা একটা নর কবুতর, আমার বাসার ফার্স্ট বন কবুতর এটাই। আহ, এটার সাথে আমি দুইটা মাদি জোড়া দিছি, এটা নিয়ে মনে হয় তৃতীয় নাম্বার মাদি। তো দুইটা মাদি ডিম দেওয়ার পরে, ফার্স্ট টাইম ডিম দেওয়ার পরে মারা গেছিল, তো এবার একটা তৃতীয় নাম্বার মাদি। তো এটা মার্শাল্লাহ প্রথমবার ডিম দিছে, কিন্তু ডিমগুলো ফার্টেল হয় নাই, কিন্তু সেকেন্ড টাইম আবার ডিম দিছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, তো আপনারা দোয়া করবেন। আমাদের খাঁচার মধ্যে যে একটা কবুতর খয়েরি বন কবুতর, তো ওইটা কি কবুতর হয়, মাদি হয় না নর হয়, আমি এটা এখনো কনফিউজড। এই দেখেন কবুতরগুলো সব নিচে নেমে আসছে খাবার দিব এই জন্য। তো এই যে সেই নটটা যেটার কথা বলতেছিলাম, যেটার সাথে দুইটা মাদি দিয়েছিলাম প্রথমে, দুটা মাদি মারা গেছে, এটাই অতি ফার্স্ট আমাদের বন কবুতর আমার বাসার। তো এটার সাথে ফার্স্টে যে জোড়াটা আনছিলাম ওই নটটা আর একটা মাদি ছিল। এই যে এই কবুতরটাই খুবই থাকে এই বন কবুতরগুলো। তো একটা মাদি ছিল, ওই মাদিটা মারা গেছিল, পরে আরেকটা মাদি দিয়েছিলাম, ওইটাও মারা গেছিল। তো এখন ডিমে আছে, ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, এই দেখেন আমাদের ছাদের মধ্যে কিছু পেয়ারা পড়ে আছে। তো আমাদের পেয়ারা গাছে মাসাল্লাহ ভালোই পেয়ারা আসছে, কিন্তু মানে অনেকগুলো পেয়ারা আসছিল যা বলার বাইরে। আমি গুনে রাখছিলাম হয়তোবা 65টা বা 70টা এমন পেয়ারা ছিল। তো তার মধ্যে থেকে এখন প্রায় 15-20টা পেয়ারার উপরে পড়ে গেছে। তো হয়তোবা 30-35টা পেয়ারা গাছে আছে সম্ভবত। তো ইনশাল্লাহ দেখা যাক কি পরিমাণ পেয়ারা টিকে। আর কবুতরগুলোকে এখন খাবার দিয়ে দিতেছি, সবগুলো এখন আস্তে আস্তে নেমে আসতেছে। এই যে একটা একটা ডিম থেকে বের হয়ে আসতেছে অনেকেই, খুব সারার সাথে সাথেই সবগুলো বের হয়ে আসে না, ডিমের উপরে তা দেই অনেকগুলো। তো এই খাবার দেই যেই সময়, ওই সময় সম্পূর্ণ কবুতর সব কবুতরই বের হয়ে আসে, ডিম বাচ্চা যায় আছে। তারপরে ওরা পটি টটি করে রিল্যাক্সে ঘরে ফিরে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা বলি, আমার একটু ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে রেগুলার ভিডিও দিতেছি না, ইনশাল্লাহ খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আগের মতন আবার ভিডিও আপলোড হবে। ইনশাল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটা গুড নিউজ আসতেছে, ছাদে একটা আপডেট আসতেছে।